আর আমি ওই সরকারি কর্মচারীদের বলবো আপনারা তেল মারা বন্ধ করেন, ভবিষ্যতে কে আসবে পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন, এই হলো আপনাদের সবকিছু বড় সুযোগ। আপনারা কোন অবস্থায় ছাড় দিবেন না, আর রাজনীতি করেন, ভালো দেশে কাজ করেন। আর আমি আমার ভাইদেরও বলবো, আপনাদের আমাদের এখন কৃষি পাওয়া যায় না, কৃষি শ্রমিক বড় অভাব। আমরা যদি একজন ছেলে যদি বিদেশে যায়, সে আর মাঠে কাজ করতে চায় না, এইটাও কিন্তু আমাদের একটা খারাপ দিক। আপনারা মাঠে কাজ করেন, শরীরও ভালো থাকবো, দেশের উৎপাদনও বাড়বে। ওই চা খাইলে ডায়াবেটিস বাড়বো, মানুষের ওই কুচ্ছা কাজ করবেন, হুজুরেরা বলবে এইটা তো অন্যায় এবং এই জন্য দোজক। এই জন্য খেতে থাকেন, কাজ করেন, শরীর ভালো রাখেন, দেশের উন্নতি করেন। এই চা খেয়ে খেয়ে সবাই নষ্ট করেন না। আমার কথাগুলি হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে না, কিন্তু এগুলি হলো আমাদের বাস্তবতা। আর আমি ওই এগ্রিকালচার দিকে একটা বলবো, আপনাদের প্রতি ইউনিয়নে করে 3 জন করে কিন্তু কর্মচারী আছে, তারা যেন কৃষকের পাশে যায়। এরা কিন্তু খালি ওই ইউএনওর অফিসে বৈশা বা কি বলে ইউনিয়ন পরিষদ যেন বসে না থাকে, এইদিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, তবেই কৃষি ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। আমাদের এই কৃষিতে প্রায় কিন্তু 40% শ্রমিক কাজ করে। কৃষকের উন্নতি না হলে কিন্তু কোনো অবস্থায় উন্নতি হবে না। স্বাধীনতার পর আমাদের লোক সংখ্যা ছিল কত, 7.5 কোটি। আমাদের জমি কিন্তু এরপরে আরো কমছে, কিন্তু এই কৃষকরা কিন্তু আপনাদের খাওয়ায় বাঁচায় রাখছে। এই কৃষকদের জন্য আপনারা একটা হাততালি দেওয়া দরকার। এই যে এখানে যে যারা নেতারা আছে না, মৌসুমী নেতারা, এরা কিন্তু দেশের জন্য ওরকম কোনো কিছু করে না। এই কৃষকরা কিন্তু করে যাইতেছে, এই কৃষকের জন্য আপনারা চেষ্টা করবেন। কিন্তু এই মৌসুমী নেতাকে আবার প্রশংসা না করলে ওরা আবার বদনাম করা শুরু করে, যে যারা তো ঘোরাঘেরা করে সারাদিন। তো তোমরা ভালো থাকো, কৃষকেরা আবার তোমরা একটু কাজ করতে দিও। আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। সামনে বসার প্রবণতা বাড়াইতে হবে, স্টেজে উঠার প্রবণতাটা কমাইতে হবে। স্টেজে 2-4 জনে বসবে, যারা কথা বলবে। এখন আপনারা যদি সবাই স্টেজে এসে দাঁড়ায় থাকেন, তা আপনি কি, আমাদের তো মুখ সামনে, পিছন দিকে তো মুখ নেই, আওয়াজ তা আপনারা কিভাবে শুনবেন? কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে আমাদের যে যাত্রা, আমাদের কৃষক ভাইদের কল্যাণেই তা একমাত্র সম্ভব হয়েছে। কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, শ্রমিকের পরিশ্রম এবং কৃষি আধুনিকায়নের সহায়তা হিসাবে এই যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কৃষক ভাইয়ের দ্রুততম সময়ে মাটির সঠিক পরিচর্যা, সেচ ব্যবস্থা, সার প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে সমর্থন হবে বলে আমি আশা করি। আমাদের কৃষকেরা যদি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন, তবে তাদের কাজের পরিমাণ এবং গুণগত মান দুটি ক্ষেত্রেই উন্নতি হবে। আমরা জানি কৃষি উৎপাদন খরচের একটি বড় অংশ জুড়ে আছে শ্রম, সময় এবং প্রযুক্তির অভাব। এই সব বিষয়গুলো মাথায় রেখেই বর্তমান সরকার কৃষি উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে।